কিশোরী সিঞ্জিনীর মনে তখন সদ্য রং লেগেছে। পুরুষের প্রতি অন্য রকমের আকর্ষণ জন্মাচ্ছে। এক নিষিদ্ধ কৌতূহলে আর চোখে সে ছেলেদের দেখে। বিশেষ করে দাড়িওয়ালা ছেলে দেখলে তার বুকের ভেতরে ঢেউ ওঠে। ঠিক সেরকম বিভ্রান্ত সময়েই ওকে পড়াতে এলো অংশুমান, সিঞ্জিনীর অংশুদা। সামনেই ক্লাস 10 বোর্ড। পড়ার চাপে চোখে সর্ষে ফুল দেখার জোগাড়। সিঞ্জিনী অঙ্কে বেজায় কাঁচা। কোচিংয়ে যায় বটে, তবুও বিশেষ সুবিধে করতে পারছে না। তাই ম্যাথসের জন্য হোম টিউশনের ব্যবস্থা করা হয়েছে। অংশুমান ম্যাথস নিয়ে মাস্টার্স করছে। এ পাড়ায় ঘর ভাড়া করে থাকে আরও দুটো ছেলের সাথে। সিঞ্জিনীর জন্য যখন ভালো হোম টিউটরের খোঁজ করা হচ্ছিল, তখন চঞ্চলদা অংশুর খবর দেয়। অংশুমানের বাড়ির অবস্থা বেশি ভালো নয়। নিজের পড়ার খরচ চালাতে তাই টিউশন করতে চায়। ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। সিঞ্জিনীর অঙ্কের জন্য কোনো ভাবনা থাকবে না অংশুর মতো টিচার পেলে। সি ব্লু কালারের গ্রাফিক টি শার্ট আর গ্রে জিন্স, ক্যাজুয়াল ড্রেসে ক্যাজুয়াল ভঙ্গিতে প্রথম দিন পড়াতে এসেছিল অংশুদা। ওর লম্বা রোগা চেহারা, এক মাথা এলোমেলো চুল, বড় বড় দুটো চোখ এবং গালভরা দাড়ির বাহার দেখে ভড়কে গেছিল সিঞ্জিনী। অঙ্কের স্যারটি তো বেশ দেখতে। সে পড়াতে শুরু করার পর ভালো লাগা আরও বেড়ে গেল। কি সুন্দর করে সহজভাবে সব কিছু বুঝিয়ে দেয়। তারপরেও যদি সিঞ্জিনী ওর প্রেমে হাবুডুবু না খায়, তাহলে সূর্য পশ্চিম দিকে উঠলেও হয়তো আশ্চর্য কিছু ছিল না। দেখতে দেখতে 3 মাস কেটে গেছে। কদিন বাদেই প্রি বোর্ড। অংশুদা তাই সপ্তাহে 2 দিনের জায়গায় 3 দিন আসছে সিঞ্জিনীকে পড়াতে। আজ আসবে সন্ধে 7টায়। পরশু অনেকগুলো টাস্ক দিয়ে গেছিল, সেগুলোই কমপ্লিট করছে সিঞ্জিনী। টাস্ক করে না রাখলে বকে না অংশুদা, তবে মুখ ভার করে ফেলে। সেটাই ভালো লাগে না। স্টাডি টেবিলে ঝুঁকে তন্ময় হয়ে অঙ্কগুলো করছিল সিঞ্জিনী। পিঠে নরম হাতের ছোঁয়ায় চমকে ফিরে তাকালো। দিদি হাসছে ওর দিকে তাকিয়ে। দিদি কলেজ থেকে এই ফিরল। খুব মন দিয়ে পড়াশোনা করছিস দেখছি। অঙ্কগুলো করতে অসুবিধে হচ্ছে না তো? না রে দিদি, অংশুদা খুব ভালো পড়ায়, সব বুঝিয়ে দেয় জলের মতো করে। অংশুদা ভালো ছাত্র, পড়াবেও ভালোই। সন্ধ্যা 7টায় আসছে তো আজ? হ্যাঁ, মাথা নাড়ল সিঞ্জিনী। চলে গেল দিদি। অঙ্ক করতে করতে সিঞ্জিনীর হঠাৎ মনে হলো, দিদি কি করে জানল অংশুদা 7টায় আসবে? সে তো কিছু বলেনি। অংশুদার ব্যাপারে আরও অনেক কিছু জানে দিদি, যেটা সিঞ্জিনী জানে না। যেমন অংশুদার একটা বোন আছে, ওর নাম আকাঙ্ক্ষা। অংশুদা ক্লাস 12-এ 92% নাম্বার পেয়েছিল। তবুও মেডিকেল বা ইঞ্জিনিয়ারিংয়ে না গিয়ে ম্যাথস নিয়ে পড়তে চেয়েছিল, কারণ অঙ্ক করতে খুব ভালো লাগে অংশুদার। এরকম আরও তথ্য দিদির কাছে আছে, কিন্তু দিদি এত কিছু জানে কি করে? অংশুদা কি দিদির সাথে গল্প করে? কখন করে? সিঞ্জিনীরও খুব ইচ্ছে করে অংশুদার সাথে মন খুলে কথা বলতে। অংশুদা তো পাত্তাই দেয় না। সিঞ্জিনীকে বাচ্চা মেয়ে ভাবে নাকি? মন খারাপ নিয়ে অঙ্কগুলো কমপ্লিট করে ফেলল সিঞ্জিনী। 7টা বাজতেই অংশুদা এসে হাজির। আজ ব্লু কালারের শার্ট, কি দারুণ মানিয়েছে। অংশুদা কি জানে ওকে নীল রঙে কি সুন্দর দেখায়?
অঙ্কগুলো করেছো? চেয়ার টেনে বসতে বসতে বলল অংশুদা। হ্যাঁ, খাতাটা এগিয়ে দিল সিঞ্জিনি। দেখে নিয়ে হাসি ফুটল অংশুদার ঠোঁটে। একটাও ভুল করনি, ভেরি গুড। খুশি হয়ে হাসছে অংশুদা। সিঞ্জিনি মুগ্ধ চোখে সেই হাসি দেখছে। এই হাসিটুকু দেখার জন্যই তো এত পরিশ্রম করে অঙ্কগুলো করেছে। নতুন চ্যাপ্টারের অঙ্ক বোঝাতে শুরু করেছে অংশুদা। সিঞ্জিনির সেদিকে মন নেই। ওর কেবলই মনে হচ্ছে নীল রঙে যখন অংশুদাকে এত সুন্দর দেখায়, তাহলে বিয়ের দিন নীল পাঞ্জাবিই পরতে হবে। হঠাৎ হাসি পেয়ে গেল সিঞ্জিনির, কারণ বিয়ের কথা ভাবতেই ওর মনে পড়েছে টোপর পরে অংশুদাকে কেমন লাগবে কে জানে, আর তাতেই হাসি পেয়ে যাচ্ছে। শেষমেশ ফিক করে হেসেই ফেলল। অঙ্ক বোঝাতে বোঝাতে অংশু অবাক হয়ে তাকালো। কি হলো? কিছু না, মনে মনেই জিভ কাটল সিঞ্জিনি। তবে হাসলে যে? ওই স্কুলে কাল দীপালি কি বলছিল সেটা হঠাৎ মনে পড়ল। অপ্রস্তুত সিঞ্জিনি। অঙ্ক বোঝানোর সময় এরকম আজে বাজে চিন্তা মাথায় এলে চলবে? এদিকে মন দাও। ধমক খেয়ে অঙ্কের দিকে মন দিল সিঞ্জিনি। ধীরে ধীরে ডুবে গেল অ্যালজেব্রার ইকুয়েশনের মধ্যে। একটু পরে দিদি এলো অংশুদার জন্য চা জলখাবার নিয়ে। দিদিকে দেখে নড়ে চড়ে বসল অংশুদা। হাসি মুখে তাকালো দিদির দিকে। দিদিও একইভাবে তাকাচ্ছে। দুজনে যেন চোখে চোখে কথা বলছে। খুব রাগ হচ্ছিল সিঞ্জিনির। দিদি কেন এ ঘরে আসে? আজকাল প্রায় দিদি সিঞ্জিনির পড়ার সময় এ ঘরে ঢুকে আসে। এত খাবার কেন? এখন আমি এত খেতে পারবো না সীমন্তিনী, অংশুদা হাসি মুখে বলেছে। খুব পারবে। মাংসের সিঙ্গারা মা বানিয়েছে, খেতে দারুণ হয়েছে, দিদিও হাসি মুখে বলল। সিঞ্জিনির ভালো লাগছিল না। বিরক্ত মুখে বলল, যা তো দিদি, ডিস্টার্ব করছিস কেন? পড়ছি দেখতে পাচ্ছিস না? আমি ডিস্টার্ব করছি? মারবো এক চাটি। যাচ্ছি আমি, পর তুই। চলে গেল দিদি। সেদিকে তাকিয়ে অংশুদা বলল, ছি সিঞ্জিনি, দিদির সাথে এভাবে কথা বলে কেউ? জবাব দিল না সিঞ্জিনি। মনে মনে বলল, বেশ করেছি। দেখতে দেখতে প্রি বোর্ড এক্সামের রেজাল্ট চলে এলো। ম্যাথসে বেশ ভালো করেছে সিঞ্জিনি। সবাই খুশি। অংশুদা এলো বিকেলে। এবারে কিন্তু আরও মন দিয়ে পড়াশোনা করতে হবে সিঞ্জিনি। বোর্ডে আরও ভালো রেজাল্ট হওয়া চাই। পারলে প্রতিদিন আসবো এখন থেকে। খুশি হলো সিঞ্জিনি। এবার থেকে অংশুদাকে প্রতিদিন দেখতে পাবে। ইচ্ছে করে প্রতিদিন অংশুদার সাথে কথা বলতে। সিঞ্জিনির যদি মোবাইল থাকতো, প্রতিদিন অংশুদাকে ফোন করত। দিদির মোবাইল আছে, কিন্তু সিঞ্জিনিকে এখনও মোবাইল নিতে দেয়নি মা বাবা। বলেছে আর একটু বড় হলে কিনে দেবে। পড়ার ঘরে বসে সবাই একসাথে অনেক গল্প হচ্ছিল। একসময় মা আর বাবা উঠে চলে গেল। দিদি আর সিঞ্জিনি রইল অংশুদার সাথে। টুকটাক কথা বলতে বলতে অংশুদা সিঞ্জিনিকে বলল, এক গ্লাস জল নিয়ে আসতে। উঠে গেল সিঞ্জিনি। কিন্তু ওর কেবলই মনে হচ্ছিল অংশুদা ইচ্ছে করেই ওকে এ ঘর থেকে বের করলো। কি করতে চায় অংশুদা? সিঞ্জিনি যত তাড়াতাড়ি সম্ভব জল নিয়ে ফিরে এলো। কিন্তু ঘরে ঢুকতে যেতেই পা অসাড় হয়ে গেল যেন। অংশুদার গলা পাওয়া যাচ্ছে। চাপা গলায় বলছে, রাতের দিকে ফোন করলে কি অসুবিধে তোমার? মাথা খারাপ নাকি তোমার? সিঞ্জিনি আমার ঘরেই ঘুমোয়।
যদি কিছু বুঝতে পারে? পড়াশোনা বাদ দিয়ে আমি এসব করছি জানলে মা বাবা কি ছেড়ে দেবে? এর চেয়ে চ্যাটে কথা বলি, সেই তো ভালো। দিদিরও চাপা গলা। আমার যে তোমার গলা শুনতে ইচ্ছে হয়। অংশুদার গলায় আকুতি। কিছুদিন অপেক্ষা করো, মা বাবাকে তোমার কথা বলি, তারপর সব হবে। এরপর চুপ করে গেল ওরা। দরজার ওপাশে হাতে জল নিয়ে পাথরের মতো দাঁড়িয়ে থাকা সিঞ্জিনি ঘরে ঢুকল। জলটা ঢকঢক করে খেয়ে নিয়ে অংশুদা সিঞ্জিনিকে বই নিয়ে আসতে বলল। সিঞ্জিনি খুব শান্ত গলায় বলল, তোমার কাছে আর পড়ব না অংশুদা। অংশুর মুখ বিবর্ণ। কেন পড়বে না? আমি নিজে নিজেই পড়ব, তোমাকে কষ্ট করে আর আসতে হবে না। কি বলছিস এসব? দিদি হতভম্ব। দিদির কথার উত্তর দেওয়ারও প্রয়োজন মনে করল না সিঞ্জিনি। আমার পড়ানো কি তোমার ভালো লাগছে না? অংশু কোনো মতে বলল। সেসব কিছু নয়। কি বলছো তুমি অংশুদা? আমি আসলে এখন নিজে নিজেই অঙ্ক করতে চাই। সিঞ্জিনি হাসি মুখে বলল। আগে তো কিছু বলনি। বলিনি বুঝি? ভুলে গেছিলাম গো। তাহলে চলি এখন। কোনো দরকার পড়লে আমাকে ডেকো, অংশুদা ক্লান্ত গলায় বলেছে। ঘাড় হেলিয়েছে সিঞ্জিনি। চলে যাচ্ছি অংশুদা। সিঞ্জিনির খুব কষ্ট হচ্ছে, কান্না পাচ্ছে। প্রাণপণে ভেতর থেকে ঠেলে আসা কান্নার ঢেউটা আটকে রাখছে। অংশুদা কখনো ওর হবে না, ও তো কবেই দিদির হয়ে গেছে। অংশু চলে যেতেই দিদি চিৎকার করে বলল, কেন অংশুকে এভাবে বললি? তুই জানিস এই টিউশনের টাকাগুলোর কত দরকার ওর? কেন এরকম করলি? সিঞ্জিনি খেয়াল করল দিদি এখন অংশুদাকে শুধু অংশু বলে ডাকছে। প্রাণপণে নিজেকে সামলাতে সামলাতে বলল, সরি রে দিদি, আমি এখন একা একাই পড়তে চাই। আমার এক বান্ধবী অংশুদার কাছে পড়তে চেয়েছিল। তুই না হয় ওকেই পড়াতে বলে দে অংশুদাকে। দিদির মুখটা কান্না কান্না হয়ে গেছে। সিঞ্জিনির দিকে একবার তাকিয়ে চলে গেল দিদি। যন্ত্রণা দীর্ণ মুখে দাঁড়িয়ে রইল সিঞ্জিনি। প্রথম প্রেমের প্রত্যাখ্যানের বেদনা তখন ওর হৃদয় জুড়ে। এরপর অনেকগুলো বছর কেটে গেছে। অংশুদা এখন একটা কলেজের প্রফেসর, অনেক নামডাক। দিদির সঙ্গে বিয়ে হয়ে গেছে ওর, তাও 4 বছর হয়ে গেল। 2 বছরের ফুটফুটে একটা মেয়েও আছে ওদের। সেজুতি বড্ড ন্যাওটা সিঞ্জিনির। সিঞ্জিনি ব্যাংকে চাকরি করছে। দিদি তো আগেই স্কুলের চাকরিটা পেয়েছিল। এত বছর বাদেও অংশুদার জন্য একই রকম অনুভূতি হয় সিঞ্জিনির। একটা মন কেমন করা অনুভূতি, কিছুতেই ওকে ছেড়ে যায় না। যদিও দিদি, অংশুদা আর সেজুতিকে একসাথে দেখলে খুব ভালো লাগে, তবু মাঝে মাঝে মনে হয় দিদির জায়গায় কি সিঞ্জিনি থাকতে পারতো না। পরক্ষণেই নিজেকে শাসন করে, ছি এসব কি ভাবছে, থাক ওরা সুখে থাকুক, ভালো থাকুক। কিন্তু ভাগ্য কার জন্য কি লিখে রাখছে সেটা কেউ জানে না। দিদির সুখের সংসারে একদিন নেমে এলো বিপর্যয়। কয়েকদিনের জ্বরে দিদি চলে গেল সবাইকে ছেড়ে। ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া ধরা পড়তে পড়তেই দেরি হয়ে গেছিল। অংশুদাকে সামলানো যাচ্ছিল না। সিঞ্জিনি থরথর করে কাঁপছিল। বিশ্বাসই হচ্ছিল না দিদি নেই, আর কখনো দিদি ফিরে আসবে না। জীবন কারোর জন্যে থেমে থাকে না। শোকের বোঝা নামিয়ে রেখে কাজগুলো করে যেতেই হয়। দিদির চলে যাবার পর ধীরে ধীরে সব কিছু স্বাভাবিক হচ্ছিল। অংশুদাও
স্বাভাবিক হয়ে উঠছিল। কিন্তু সেজুতিকে নিয়ে হলো মুশকিল। অংশুদার মা অসুস্থ থাকেন। সেজুতির যত্ন হচ্ছিল না ঠিকঠাক। সিঞ্জিনি গিয়ে হাল ধরল দিদির ফেলে যাওয়া সংসারের। এক দুপুরে স্নান সেরে বেরিয়ে দিদিরই একটা শাড়ি পরে সেজুতিকে নিয়ে ডাক্তারের কাছে যাবে বলে বেরোচ্ছিল সিঞ্জিনি। অংশুদা কি এক কাজে ঢুকে এলো এ ঘরে। তারপরেই সিঞ্জিনিকে দেখে চমকে উঠল। কেমন একটা ঘোর লাগা চোখে তাকিয়ে রইল। এরকম একটা মুহূর্তের কল্পনা কতবার করেছে সিঞ্জিনি। সেও আচ্ছন্নের মতো অংশুদার দিকে তাকিয়ে রইল। একসময় অংশুদা অস্ফুটে বলে উঠল, সীমন্তিনী, তোমাকে যে একেবারে সীমন্তিনীর মতো লাগছে। বাস্তবের মাটিতে আছড়ে পড়ল সিঞ্জিনি। জোর ধাক্কা খেলো একটা। মুখ সাদা হয়ে গেল। চুপচাপ সেজুতিকে কোলে নিয়ে বেরিয়ে গেল বাইরে। ডাক্তার দেখিয়ে এ বাড়িতে না ফিরে নিজেদের বাড়িতে চলে গেল সিঞ্জিনি। অংশুদার মাকে ফোন করে জানিয়ে দিল কিছুদিন সেজুতি এ বাড়িতেই থাকবে। 6 মাস কেটে গেছে। ওই বাড়িতে আর যায়নি সিঞ্জিনি। সেজুতি এই বাড়িতেই আছে। অংশুদা আসা যাওয়া করে। এক সন্ধ্যায় সিঞ্জিনির ঘরে বসে কেমন একটা গলায় অংশুদা বলল, একটা কথা বলবো সিঞ্জিনি? অনেক দিন থেকেই বলবো বলবো ভাবছি। তুমি যদি মত দাও তাহলে সবাইকে বলবো। সিঞ্জিনি তাকিয়ে রইল। ওর বুক টিপটিপ করছিল। একটু ইতস্তত করে অংশুদা বলল, সেজুতির মা হবে তুমি? আমার ঘরে আসবে চিরদিনের মতো? দু চোখ তুলে প্রিয় পুরুষের দিকে তাকালো সিঞ্জিনি। পরিষ্কার গলায় বলল, না। অংশুদার মুখ বিবর্ণ হয়ে গেছে। না কেন? একবার ভেবে দেখো, সেজুতি একটা মা পাবে। আমিও তোমাকে চাই। জোর করছি না, শুধু ভেবে দেখতে বলছি। সেজুতিকে নিয়ে এত ভাবনার কিছু নেই। আমি আজীবন ওকে মেয়ের মতোই দেখব। তবে তোমার প্রস্তাবটা গ্রহণ করতে পারলাম না। প্লিজ কিছু মনে করো না। আচ্ছা, তোমার যা ইচ্ছে। ম্লান মুখে চুপ করে গেল অংশুদা। সিঞ্জিনিও চুপ করে রইল। সেই কবে থেকে অংশুদাকে চেয়ে এসেছে। অংশুদাই ওকে চায়নি, আজও চায় না। শুধু দিদির মতো দেখতে বলেই ওকে চাইছে। সিঞ্জিনির মধ্যে আজীবন দিদিকেই খুঁজবে অংশুদা। ওর মন জুড়ে শুধু দিদির নাম। সেখানে সিঞ্জিনিকে জায়গা দেবে কি করে? সিঞ্জিনি কখনো দিদি হতে পারবে না, বরং মাঝখানে চিরকাল দেয়াল হয়ে দাঁড়িয়ে থাকবে দিদি। এর চেয়ে এই ভালো। সীমন্তিনীর ভালোবাসা কি সিঞ্জিনির হয় কখনো? বন্ধুরা, গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। লেখা মাধবী ভট্টাচার্য, পাঠে আমি রিমি। দেখা হচ্ছে পরের কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।